Assalamu alaikum warahmatullah. Dear student, by the blessings of Almighty, I hope that you all are in a good health. Well, on behalf of Shimul Memorial North South School and College, I personally welcome all of you to this online class. Well, today I am here to take the class myself, Mohammad Shahadat Hussain, Assistant Teacher English, Shimul Memorial North South School and College. Well, in my last class, I have already discussed the topic of voice based on present tense. But today I am going to take the same topic but with different tense. So let's move on to our topic. Today we will learn how to change the voice from active to passive based on past tense. Well, I have already discussed so many times in my previous classes about the past tense. So can you tell me what is past tense? Well, anything that occurred in the past, that is called past tense. I repeat, anything that occurred or happened or took place in the past, that is called past tense. অর্থাৎ অতীতের যে কোনো কিছু ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের past tense. ওকে, তো এই past tense এর আমাদের চার প্রকার আছে, চারটা ক্যাটাগরি আছে। কি কি? past indefinite, past continuous, past perfect and past perfect continuous. তাহলে আজকে আমরা শুরু করব past indefinite এর ভয়েস স্ট্রাকচার দিয়ে। ওকে, গত ক্লাসে বলেছিলাম যে all the structures of the voice based on tense will remain same. Okay, but where is the difference? What is the change? The change is only with the auxiliary verb. দেখছেন সকল যে 12টা টেন্সের, তিনটা টেন্সের যে চারটা করে ক্যাটাগরি আছে ভয়েসের 12টা, ওই 12টা টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আমাদের সেম থাকবে। ওকে, কিন্তু এই আমাদের অক্সিলারি ভার্বগুলো শুধু আমাদের চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা। বোঝা গেছে? অক্সিলারি ভার্বগুলো আমাদের প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকে আমরা দেখি যে পাস্ট ইনডিফিনিট টেন্স এটার স্ট্রাকচারটা আমরা দেখে নিই। প্রথমে আমাদের একই রকম ভাবে গতানুগতিক ভাবে চলছে যে অবজেক্টের সাবজেক্ট আমরা ইউজ করব। এরপর একটা আমাদের টেন্স অফ পারসন অনুসারে আমাদের ওয়াজ অথবা ওয়্যার আমরা বসাবো। এরপর আমাদের V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? এই V3টা কিন্তু খুবই জরুরি। গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে একটা গ্রামারের একটা চ্যাপ্টার আছে যে স্ট্রং ভার্ব এন্ড উইক ভার্ব। ঠিক আছে? এই ভার্বের ফরমেশন যেটা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই ফরমেশনগুলো তোমাদের বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই ভার্বটা চেঞ্জ করার জন্য। বোঝা গেছে? এরপর একটা বাই বসাবো আমরা, এরপরে সাবজেক্টের অবজেক্ট ইউজ করব। আমরা একটা উদাহরণ দেখি। হি রোট এ লেটার। আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে তিনটা জিনিস আমাদের অবশ্যই ফাইন্ড আউট করতে হবে প্রথমে। ফার্স্ট হবে সাবজেক্ট, দেন ভার্ব এন্ড দেন অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা যদি খুঁজে পাওয়া যায় আমাদের অলরেডি কিন্তু অনেকাংশে ভয়েসটা হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে সাবজেক্ট আমাদের কোনটা? হি চলে আসছে আমাদের সাবজেক্ট, রোট হচ্ছে ভার্ব আর এডিটর হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচার যদি ফলো করি দেখতে পাবো যে অবজেক্টের সাবজেক্ট অর্থাৎ অবজেক্টটাকে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে সাবজেক্ট আকারে। ওকে, এখন অবজেক্ট যদি আমাদের ব্যক্তিবাচক হয় তাহলে ওটা আমাদের অল্টারনেট সাবজেক্টিভ আমাদের ফর্মটা নিয়ে আসতে হবে। গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট যদি আই থাকে ওটার অবজেক্ট আমরা মি করে দিচ্ছি। ঠিক একরকম ভাবে অবজেক্ট যদি মি থাকে ওটার অল্টারনেট আমরা আই করে দেব। ঠিক আছে? কিন্তু অবজেক্ট যদি আমাদের বস্তুবাচক থাকে তাহলে সেই বস্তুতে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়ে দেব। ক্লিয়ার? তাহলে কি বলছে? হি রোট এ লেটার। এই লেটার যেহেতু অবজেক্ট, এই লেটারকে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি। ওকে, দেখো এই লেটার, এখন এই সাবজেক্ট আমাদের দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমরা ওয়াজ অবজেক্টের ভার্বটা ইউজ করব, আর সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয়ে যায় দেন আমরা ওয়্যার অবজেক্টের ভার্বটা ইউজ করব। তাহলে সাবজেক্ট এ লেটার, এটা সিঙ্গুলার না প্লুরাল? এ লেটার সিঙ্গুলার। থ্যাংক ইউ। তাহলে এই লেটার যেহেতু সিঙ্গুলার এজন্য আমরা ওয়াজ অবজেক্টের ভার্বটা আমরা ইউজ করে নিলাম। তাহলে এ লেটার ওয়াজ, এবার কি বলছে? V3 দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে মূল ভার্ব আমাদের হচ্ছে ভার্বটা আছে রোট পাস্টে আছে, এই রোটের প্রেজেন্ট আমাদের বেস ফর্ম হচ্ছে রাইট। ওকে, তাহলে এই রাইটের আমাদের যদি V3 করতে দেয় তাহলে হচ্ছে রাইট, রোট, রিটেন। আমাদের V3 আমরা রিটেন বসিয়ে দিলাম। ওকে, এরপরে একটা কি বলছে? আমরা একটা প্রিপোজিশন বাই ইউজ করছি। বাই পরে আমরা এবার সাবজেক্টের অবজেক্ট। তোমরা খেয়াল করো যে এই সাবজেক্টটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? হি ব্যক্তিবাচক। ওকে, ফাইন। তাহলে এই হি ব্যক্তিবাচক হলে এর অবজেক্টিভ ফর্ম আমরা বসিয়ে দিচ্ছি হিম। বোঝা গেছে? ওকে, আমরা কিছু উদাহরণ আমি একটু লিখি, তোমরা সলভ করার চেষ্টা করো।
the old sailor stopped the guest. The old sailor stopped the guest. অর্থাৎ বৃদ্ধ এই নাবিকটি একটা গেস্টকে থামিয়ে দিল। বুঝা গেছে? তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দা ওল্ড সেলার, এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল। ভার্ব কোনটা আমাদের স্টপ, এটা আমাদের ভার্ব হয়ে গেল। এন্ড দা গেস্ট ইজ অবজেক্ট। বুঝা গেছে? তাহলে আমরা একটু স্ট্রাকচারটা ফলো করি। অবজেক্ট এর সাবজেক্ট, অবজেক্ট দেখো, অবজেক্ট হচ্ছে দা গেস্ট, এটা ব্যক্তি না বস্তু? অবশ্যই এটা ব্যক্তি, বুঝাতে ঠিক আছে, কিন্তু এটা নাউন হিসেবে আছে। বুঝা গেছে? তাহলে দা গেস্ট আমরা প্রথমে সাবজেক্ট আকারে বসিয়ে দিলাম, দা গেস্ট। এবার আমরা দেখব যে এই যে অবজেক্ট আমাদের সাবজেক্ট আকারে বসলো, এটা আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল? দা গেস্ট কয়জন গেস্ট? একজন গেস্ট। বলে তাহলে সিঙ্গুলার অবজেক্টের ভার্ব হিসেবে আমরা ওয়াজ কথাটা নিয়ে নিচ্ছি। ওকে, দা গেস্ট ওয়াজ। এবার আমরা কি নিব? এটা V3 নিব। বুঝা গেছে? এখানে ভার্ব কোনটা? স্টপ। তাহলে এর V3 তে স্টপিং বসে যাচ্ছে। ওকে, the guest was stopped। এবার আমরা একটা বাই বসাচ্ছি, এরপর আমাদের সাবজেক্টটা হয়ে যাচ্ছে অবজেক্টে চলে আসছে আমাদের। ওকে, by the old sailor। এইখানে সাবজেক্ট যদি আমাদের কোনো প্রোনাউন থাকতো তাহলে আমরা চেঞ্জ করতাম, হি থাকলে হিম করে দিতাম, দে থাকলে অবজেক্ট আমরা দেম করে দিতাম। বুঝা গেছে? যেহেতু নাউন থাকছে আমাদের, ওই নাউনটাই বসে যাচ্ছে। অথবা যদি ব্যক্তি থাকতো, সরি যদি বস্তু থাকতো, তাহলে বস্তুটাই আমাদের বসে যেতে হবে। ঠিক আছে? আরেকটা আমরা উদাহরণ ফলো করি। She sang a song। ওকে, she sang a song, সে একটি গান গেয়েছিল। বুঝা গেছে? এটা আমরা তাহলে খুঁজে বের করি সাবজেক্ট কোনটা আমাদের? সাবজেক্ট she। ওকে, sang হচ্ছে আমাদের মূল ভার্ব আর a song হচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার? তাহলে ট্রাই করো। স্ট্রাকচার অনুযায়ী আমরা অবজেক্টটা আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি। ক্লিয়ার? তাহলে অবজেক্ট হচ্ছে a song, a song। ওকে, এরপর আমরা কি নিব? একটা অক্সিলারি ভার্ব নিব। সাবজেক্ট দেখো a song, কয়টা সং? a, একটা সং, সিঙ্গুলার। তাহলে সেক্ষেত্রে আমরা was নিয়ে নিচ্ছি, a song was। এবার বলছি আমরা একটা ভার্ব চেঞ্জ করব। এখানে ভার্ব কোনটা আমাদের? ভার্ব sang, এটা আমাদের ভার্ব। ঠিক আছে? এর বেস ফর্মটা আমরা একটু খুঁজে বের করি। বেস ফর্ম কি? she sang, sang। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের V1, এটা আমাদের V2 আর এটা আমাদের V3। বুঝা গেছে? তাহলে আমরা এই V3 টা নিয়ে নিব আমরা। ঠিক আছে? V3 অর্থাৎ sang নিব। এই song was sang, এটা বাই দিলাম আমরা, বাই। এবার সাবজেক্টটা হয়ে গেল আমাদের অবজেক্টে চলে যাবে আমাদের। ওকে, এখন খেয়াল করে সাবজেক্ট কি? এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক সাবজেক্ট? ব্যক্তিগত শব্দ she, তাই না? তাহলে she এর জন্য আমরা করে দিচ্ছি হার করে দিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট আইটেম। ওকে, এবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। বোঝা গেল? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের স্ট্রাকচারও একই রকম থাকবে, শুধুমাত্র আমাদের এখানে এই অক্সিলারি ভার্ব আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। পাস্ট ইনডিফিনিটে ছিল আমাদের was অথবা were ছিল, এবং কন্টিনিউয়াসের জন্য আমরা নিলাম was been অথবা were been। বোঝা যাচ্ছে? সিঙ্গুলার হলে আমরা was been কথাটা ইউজ করব, আর অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা were been কথাটা ইউজ করব। বোঝা গেছে? আর বাকি যে স্ট্রাকচারটা একই রকম, কোনো চেঞ্জ নাই। ওকে, উদাহরণ দেখি আমরা। Fahim was posting a letter। ওকে, Fahim was posting a letter। এখানে সাবজেক্ট আমাদের হচ্ছে Fahim, was টা আমাদের অক্সিলারি ভার্ব। বুঝা গেছে? পোস্টিং টা আমাদের মূল ভার্ব, আর এখানে এই লেটারটা আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে ট্রাই করো। অবজেক্টের সাবজেক্ট আমাদের অবজেক্ট, এই লেটার আমরা প্রথমে দিয়ে দিলাম। এই লেটার যেহেতু সিঙ্গুলার, একটা লেটার হচ্ছে একটা চিঠি, দেন আমরা was been কথাটা আমরা ইউজ করলাম। ওকে,
ওয়াজ বিন কথাটা আমরা বসে দিলাম। এই লেটারটা যদি এখানে যদি প্লুরাল হয়ে যেত, দি লেটার্স এরকম যদি হতো দি লেটার্স, তাহলে আমরা ওয়্যার বিন কথাটা ইউজ করে দিতাম। এটা বোঝা গেছে? এরপর আমরা V3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে পোস্টিং, এখানে মূল ভার্ব আমাদের পোস্ট, POST পোস্ট, এটা হচ্ছে চিঠি পোস্ট করা যেটা, ঠিক আছে? এই পোস্ট হচ্ছে আমাদের মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল আমরা দিই পোস্টেড। ওকে, একটা বাই প্রিপোজিশন ইউজ করলাম। এবার এই সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ফাইন্ডটা কি? ব্যক্তি। ব্যক্তি হলো এখন আমরা খেয়াল করব যে এই ব্যক্তিটা নাউন না প্রোনাউন, বোঝা গেছে? নাউন যদি হয় তাহলে আমরা ওই নাউনটাই বসিয়ে দিচ্ছি, আর যদি প্রোনাউন হয়ে যায় আমরা তাহলে প্রোনাউনের আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা আমরা চেঞ্জ করে দিই, হি থাকলে হিম, দে থাকলে দেম। ওকে, সো ফাইন্ড যেহেতু নাউন, নাউনটা আমরা এখানে বসিয়ে দিলাম, বোঝা গেছে? আসো আমরা একটা উদাহরণ দেখি বোর্ডে। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। Mother was cleaning the floor. Mother was cleaning the floor. বোঝা গেছে? মা মেঝে পরিষ্কার করে দিয়েছিল, ঠিক আছে? তাহলে এখানে আমরা যে ফর্মুলাটা বলেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটা খুঁজে বের করার চেষ্টা করো। এখানে সাবজেক্ট কোনটা হচ্ছে আমাদের? সাবজেক্ট হচ্ছে আমাদের মাদার। ওকে, মূল ভার্ব কোনটা? ক্লিনিং, এর ক্লিনটা আমাদের মূল ভার্ব, এবং দা ফ্লোরটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসি সাবজেক্ট হিসেবে। তাহলে কি হচ্ছে? দা ফ্লোর, দা ফ্লোর। এবার দা ফ্লোর আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা was being কথাটা আমরা একটা ইউজ করব। the floor was being, কন্টিনিউশন জন্য আমরা be ইউজ করব, অল টাইম সব সময় be ইউজ করব। the floor was being, এবং হচ্ছে V3, এর ভার্ব কোনটা? ভার্ব আমাদের মূল ভার্ব হচ্ছে clean। ওকে, মূল ভার্ব হচ্ছে আমাদের clean, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে clean। the floor was being cleaned, এবার একটা আমরা by ইউজ করব, by। এবার সাবজেক্ট হয়ে যাবে আমাদের অবজেক্টে চলে আসবে মাদার। সাবজেক্ট যেহেতু নাউন, নাউনটা একটা বসে যাচ্ছে, প্রোনাউন হলে ওটা আমরা চেঞ্জ করতাম। ওকে, ওকে, আরেকটা উদাহরণ দেখি আমরা। মিস্টার জব্বার was delivering the lecture. Mr. Jabbar was delivering the lecture. জনাব জাব্বার লেকচারটা ডেলিভারি থ্রো করছিল, লেকচারটা বলছিল ক্লাসে, বুঝা গেছে? তাহলে এখানে আমরা খেয়াল করি, এখানে একই রকম আমরা খুঁজে পেলাম সাবজেক্ট মিস্টার জাব্বার, আমাদের মূল ভার্ব হচ্ছে ডেলিভার, এটা আমাদের মূল ভার্ব। ওকে, আর দা লেকচারটা হচ্ছে আমাদের কি? অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বুঝা গেছে? তাহলে একই রকম ভাবে ধরো অবজেক্ট আমরা প্রথমে নিয়ে নিচ্ছি দা লেকচার, দা লেকচার, লেকচারের যে আমাদের সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে, এজন্য আমরা একটা ওয়াজ নিয়ে নিলাম। দা লেকচার ওয়াজ কন্টিনিউশন জন্য কি বসাবো আমরা? বিং। দা লেকচার ওয়াজ বিং, এবার মূল ভার্ব কোনটা আমাদের? ডেলিভার। ডেলিভারের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 হচ্ছে আমাদের, এটার সাথে আমরা ed যুক্ত করে দেব, ডেলিভারড, বুঝা গেছে? was being delivered, এটা বাই ইউজ করছি, বাই। এবার সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট যেহেতু নাউন, মিস্টার জাব্বার যেহেতু নাউন, সেহেতু আমরা নাউনটাই বসিয়ে দিলাম, মিস্টার জাব্বার। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ওকে, আমরা নেক্সট আইটেম আসি পরে। Okay, let's move on to the next segment. এবার আসছে আমাদের past perfect tense, বুঝা গেছে? এই past perfect tense এর একটা মজার বিষয় বলে রাখি যে এই টাইপের ভয়েসে আমাদের ভার্বটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ করা থাকে, V3 অলরেডি করা থাকে, ঠিক আছে? আমাদের নতুন করে কিন্তু চেঞ্জ করতে হবে না, ওই ভার্বটা আমরা কিন্তু বসিয়ে দিতে পারি। ওকে, স্ট্রাকচার আমাদের একই, শুধুমাত্র এখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের ইউজ হচ্ছে হ্যাড বিন, এই একটা আমাদের অক্সিলারি ভার্ব এখানে।
ঠিক আছে এখানে যে পার্সন থাকবে ফার্স্ট পার্সন হোক সেকেন্ড পার্সন হোক অথবা থার্ড পার্সন হোক যে পার্সন হোক আমরা হ্যাড বিন কথাটা আমরা ইউজ করে দেব এখানে বোঝা গেছে হ্যাড বিন এখানে তাহলে আমরা একটা উদাহরণ দেখি বাকি স্ট্রাকচার একই কোনো চেঞ্জ নাই তো বলছে the man had killed the albatross okay the man had killed the albatross এখানে সাবজেক্ট আমাদের বুঝতে পারছো the man আমাদের সাবজেক্ট ওকে মূল ভার্ব হচ্ছে killed ঠিক আছে আর the albatross এটা হচ্ছে আমাদের অবজেক্ট চেঞ্জ করার চেষ্টা করো ট্রাই করো তাহলে এই অবজেক্ট আমরা প্রথমে কি করছি সাবজেক্টে দিয়ে দিচ্ছি তাহলে সাবজেক্টে কি হচ্ছে the albatross albatross একটা পাখির নাম বোঝা গেছে সামুদ্রিক পাখির নাম তাহলে the albatross কয়টা পাখি একটা পাখি সিঙ্গুলার যেহেতু ঠিক আছে এখানে আমরা হ্যাড বিন কথাটা ইউজ করছি the albatross had been ঠিক আছে আমি উদাহরণটা পরে দিচ্ছি তোমাদের একটু ট্রাই করার জন্য আমি স্লাইডটা পরে চেঞ্জ করছি ওকে the albatross এবার একটা অক্সিলারি ভাবে had been বসালাম এবার হচ্ছে v3 আমি একটু আগে বললাম যে এই পারফেক্ট টেন্সে আমাদের ভার্বের v3 অলরেডি চেঞ্জ করাই থাকে আর নতুন করে চেঞ্জের দরকার হয় না এই ভার্বটাই আমরা হুবহু বসিয়ে দেব তাহলে the albatross had been killed এবার একটা বাই বসাবো এরপর সাবজেক্ট অবজেক্ট দা ম্যান সাবজেক্ট যেহেতু নাম হয়ে যাচ্ছে এটা সাবজেক্টটা এইজন্য দা ম্যানই আমরা বসিয়ে দেব ঠিক আছে এটার কোনো চেঞ্জ হবে না সাবজেক্ট প্রোনাউন বলে আমরা বারবার বলছি কথা যে সাবজেক্ট প্রোনাউন হলে শুধুমাত্র ওটা আমরা চেঞ্জ করব বুঝা গেছে তাহলে দেখি মিলিয়ে নাও তোমরা খাতা যেটা করলা এটা সাথে অ্যানসারটা মিলিয়ে নাও the albatross had been killed by the man ওকে মিলেছে ওকে থ্যাংক ইউ আমরা একটা আরো কিছু উদাহরণ দেখি এই টেন্সের উপরে ওকে আমরা একটা কিছু উদাহরণ দেখি আমরা the students had finished the project the students had finished the project ছাত্রছাত্রীরা তাদের যে একটা প্রজেক্ট টাস্ক দেওয়া হয়েছিল সেই টাস্ক তারা শেষ করেছে সমাপ্ত করেছে ওকে তাহলে এইখানে আমরা একই রকম ভাবে আগে তিনটে জিনিস খুঁজে বের করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমরা বুঝতেই পারছো উদাহরণ দেখে সাবজেক্ট হচ্ছে আমাদের দা স্টুডেন্টস আমাদের সাবজেক্ট মূল ভার্ব হচ্ছে আমাদের ফিনিশড এবং দা প্রজেক্ট হচ্ছে আমাদের অবজেক্ট বোঝা গেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করি অবজেক্টকে প্রথমে নিয়ে নিচ্ছি দা প্রজেক্ট the project এবার আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে নেব এটা কোনো ফ্যাক্ট না যে এইখানে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক আমরা সরাসরি একটা আমাদের অক্সিলারি ভার্ব হবে সেটা হচ্ছে হ্যাড বিন ওকে the project had been এবার বলছি আমরা একটা v3 নিব v3 আমাদের অলরেডি চেঞ্জ করাই আছে আমি বলেছি যে এই পারফেক্ট টেন্স গুলোতে v3 অলরেডি চেঞ্জ করাই থাকে তাহলে ফিনিশ আমরা হুবহু বসিয়ে দিচ্ছি ওকে the project had been finished একটা by ইউজ করছি আমরা এবার সাবজেক্ট the students clear the project had been finished by the students okay আরেকটা উদাহরণ দেখি had helped the stranger সৈকত has helped the stranger সৈকত একজন আগন্তুক বা অপরিচিত ব্যক্তিকে সাহায্য কি করিয়াছিল বুঝা গেছে সৈকত had helped the stranger এখানে আমরা খুঁজে বের করলাম একই রকম ভাবে আমাদের সাবজেক্ট হেল্পটা হচ্ছে আমাদের মূল ভার্ব এবং the stranger হচ্ছে আমাদের অবজেক্ট ওকে করে নাও চট করে ফেলো the stranger সাবজেক্টে চলে আসলো the stranger এবার এটা আমরা অক্সিলারি ভার্ব আমরা নিচ্ছি had আর পারফেক্টের জন্য আমরা নিচ্ছি been ওকে এর আগে কন্টিনিউশনের জন্য আমরা নিয়েছিলাম being এবার পারফেক্টের জন্য নিচ্ছি been the stranger had been এবার v3 আমাদের v3 বলেছি চেঞ্জ করাই থাকে অতএব ওটাই হুবহু বসে দিচ্ছি আমরা তাই stranger had been helped
বাই নিলাম, এবার সাবজেক্ট সৈকত, যেহেতু নাম হুবহু এটা বসিয়ে দিচ্ছি আমাদের সৈকত। বুঝা গেছে? ওকে, চলে আসি আমাদের আজকে লাস্ট আইটেমে। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট আইটেম। আজকে আমাদের লাস্ট স্ট্রাকচার এই টেন্সের উপর, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একই রকম ভাবে আমাদের এখানে সবগুলো একই রকম থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এখানে একটা হ্যাড বিন বিং কথাটা আমরা নিয়ে এসেছি অক্সিলারি ভার্ব হিসাবে, হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বিন বিং কথাটা নিয়ে এসেছি। ঠিক আছে, আমরা উদাহরণে চলে আসি। খেয়াল করি, they had been playing cricket since morning, তারা সকাল থেকে ক্রিকেট খেলতে ছিল। বুঝা গেছে? এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের একটা টাইম উল্লেখ থাকবে, হয় সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, অথবা দেখা যাচ্ছে যে ফর 1 আওয়ার, ফর হাফ অ্যান আওয়ার, ফর 10 মিনিটস, এরকম সিন্স অথবা ফর, এই দুটো বিষয় আসবে। দুটো বিষয়ের মধ্যে একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, পয়েন্ট অফ টাইম যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট টাইম উল্লেখ করে দেবে, ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, ফর হাফ অ্যান আওয়ার, এরকম উল্লেখ করে দেবে। কিন্তু পিরিয়ড অফ টাইম যেটা সেটা হচ্ছে ব্যাপক সময় ধরে চলবে, সিন্স মর্নিং, সিন্স 1971, সিন্স ইভিনিং, এরকম লং টাইম, এটাকে বলছে আমাদের পিরিয়ড অফ টাইম। ওকে, তাহলে আমরা দেখি এখানে সাবজেক্ট হিসেবে আমাদের আছে দে, মূল ভার্ব হচ্ছে আমাদের প্লে। ওকে, আর অবজেক্ট হচ্ছে আমাদের ক্রিকেট। সিন্স মর্নিংটা আমাদের এক্সটেনশন, এটাকে আমরা লাস্টে আমরা চেঞ্জ করব। বুঝা গেছে? তাহলে আমরা চেঞ্জ করে নিই যে অবজেক্ট ক্রিকেট চলে আসছে আমাদের প্রথমে ক্রিকেট, এরপর আমরা কি দিচ্ছি একটা অবজেক্টের ভার্ব দেব, হ্যাড বিন বিং কথা ইউজ করব। ওকে, ক্রিকেট হ্যাড বিন বিং, এবার V3 এইখানে কিন্তু আমাদের ভার্বটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আইএনজি ফর্মটা তুলে দিয়ে মূল ভার্বে আমরা পাস্ট পার্টিসিপল দেব। তাহলে প্লে থেকে প্লেড, তাহলে ক্রিকেট হ্যাড বিন বিং প্লেড, এটা আমরা বাই দেব, এরপরে সাবজেক্টের আমরা অবজেক্ট করে দেব। সাবজেক্টে দেখো এখানে ব্যক্তিগত সাবজেক্ট কিন্তু প্রোনাউন আমাদের, এইখানে এবার আমরা দে থেকে কি করব, দেন করে দেব। বোঝা গেছে? হাতে তোমরা যেটা তুলেছো এটা একটু মিলিয়ে নাও। এরপর আমাদের দেখো লাস্টে আমাদের যে এক্সটেনশনটা থাকবে, সিন্স মর্নিং হোক, সিন্স ইভিনিং, বা ফর 1 আওয়ার, ফর 2 আওয়ার, যেটা দেবো আমরা লাস্টে ওই এক্সটেনশনটা আমরা বসিয়ে দেব। ওকে, ক্রিকেট হ্যাড বিন বিং প্লেড বাই দেম সিন্স মর্নিং। বোঝা গেছে? একটু উদাহরণ দেখি আমরা। Shamim had been reading the novel for 3 hours. শামীম 3 ঘন্টা ধরে নোবেল পড়তেছিল। নোবেল মিন্স উপন্যাস। বুঝা গেছে? তাহলে আমরা দেখে নিই, শামীমটা হচ্ছে আমাদের সাবজেক্ট। বুঝা গেছে? মূল ভার্ব অন দ্য রিড। ওকে, আর দা নোভেল হচ্ছে আমাদের অবজেক্ট। এতটুকু আমাদের এক্সটেনশন। বুঝা গেছে? এতটুকু আমাদের এক্সটেনশন। এক্সটেনশনটা আমরা পরে ইউজ করব। ওকে, তাহলে আমরা অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে নিই, দা নোভেল, ওকে বসে যাচ্ছে দা নোভেল। বুঝা গেছে? এবার আমরা কি দেব, হ্যাড বিন বিং কথাটা আমরা নিই, দা নোভেল হ্যাড বিন, পারফেক্টের জন্য বিন এবং কন্টিনিউয়াসের জন্য বিন। বুঝা গেছে? দা নোভেল হ্যাড বিন বিং। এবার আমরা V3 করব। মূল ভার্ব হচ্ছে আমাদের এ রিড। ওকে, তাহলে রিডের V3, তোমরা জানো যে কিছু কিছু ভার্ব থাকে আমাদের, যে ওই ভার্বগুলোর তিনটা ফর্মই কিন্তু একই, বানান একই, কিন্তু উচ্চারণটা শুধু একটু আলাদা হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়। বুঝা গেছে? তাহলে এই রিডের আমাদের ফার্স্ট তিনটা ফর্ম আমাদের দেখি, রিড, তিনটা ফর্মই আমাদের একই। তোমরা দেখো যে কিছু কিছু ভার্ব আছে যে তিনটা ফর্মই একই। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, একই ফর্ম, তিনটা একই বানান, কিন্তু উচ্চারণটা আমাদের আলাদা। ঠিক আছে, প্রেজেন্ট আমাদের রিড, বাংলা যদি আমরা বলি তাহলে রিড। ঠিক আছে, পাস্ট আমাদের রেড হবে উচ্চারণ। ওকে, এটা আমাদের রেড উচ্চারণ, রিড, রেড, রেড। ওকে, আবার এ রেড লিখতে দিলে তোমরা আবার এ রেড লিখে দিও না, আর ই রেড। ঠিক আছে, এ রেড মানে কি লাল। বুঝা গেছে? এ রেড লেখা যাবে না। ওকে,
একই মানা কিন্তু উচ্চারণটা হচ্ছে আমাদের আলাদা হয়ে যায়। রিড রেড রেড, তাহলে আমরা এই ভার্বটা আমরা লিখে দিব, বুঝা গেছে? তাহলে the novel had been being read by সাবজেক্ট আমাদের শামিম, শামিম যেহেতু নাম, যেহেতু নামটা ওই নামটা বসিয়ে দিলাম, বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, so that's all for our today's class, and here is some exercise. I hope that you will try all these exercise at home. কিছু এক্সারসাইজ আছে, তোমরা অবশ্যই বাসায় এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, হোয়াটসঅ্যাপে নাম্বারে আমাকে ইনফর্ম করবে, আমি অবশ্যই তোমাদের এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ওকে, here is the task of your next day. Next day top test will be taking place based on voice, okay, and a writing part will be there, that is paragraph writing, and the name of the paragraph is your native village, but you have to write it only its first half segment, বুঝা গেছে? যে প্যারাগ্রাফটা থাকবে প্যারাগ্রাফের প্রথম অর্ধেকটুকু তোমরা লিখবা, বুঝা গেছে? So okay, that's all for today's class. So if you have any queries regarding this class, then you can directly ask me through my WhatsApp number. So till then, see you next class. Be safe, be happy. Assalamu alaikum warahmatullah.